জুলাই পদযাত্রার ২৭তম দিনে শেরপুরে পদযাত্রা ও সমাবেশ করে জাতীয় নাগরিক পার্টি। এ সময় দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, অভ্যুত্থান পরবর্তী সবচেয়ে বেশি প্রয়োজন ছিল পুলিশ বাহিনীর সংস্কার, কিন্তু তার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সবচেয়ে বেশি জরুরি ছিল অভ্যুত্থানের পরে পুলিশ সংস্কার কমিশন এবং শিক্ষা সংস্কার কমিশন, এই দুইটা কমিশনকে ইচ্ছাকৃতভাবে অবহেলা করা হয়েছে। এনসিপির গণজোয়ারের কারণে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় অপপ্রচার চালানো হচ্ছে বলে সমাবেশে অভিযোগ করেন সার্জিস আলম। যখন ওই কালপ্রিট গুলো দেখছে যে আমাদের এই অগ্রযাত্রাকে কোনোভাবেই আটকানো যাচ্ছে না, তখন তারা বিভিন্নভাবে আপনাদেরকে আসতে বাধা দেওয়া শুরু করেছে। এছাড়া চাঁদাবাজদের পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, রাজনীতি করতে হলে সেলফি পলিটিক্স থেকে বের হয়ে আসতে হবে। অন্য দলের চাঁদাবাজ যদি কেউ হয়ে থাকে তাহলে আপনারা তাকে ধরে থানায় দিয়ে আসবেন, আর আমার দলের চাঁদাবাজ যদি হয়ে থাকে তাকে আগে নিজেরা আপ্যায়ন করবেন, তারপরে থানায় দিয়ে আসবেন। সমাবেশে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ৫ আগস্টের মধ্যে যে কোনো মূল্যে জুলাই ঘোষণাপত্র দেওয়ার দাবি জানান। জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র না দেয়া পর্যন্ত এনসিপি নেতাকর্মীরা শহীদ মিনার ছাড়বে না বলেও হুঁশিয়ার করেন তিনি। সীমান্তে কোনো হত্যাকাণ্ড আমরা মেনে নেব না, সীমান্তে কোনো পুশিন আমরা মেনে নেব না। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা এও বলেছি, পুশিন করতে হলে আওয়ামী লীগের সন্ত্রাসীদের পুশিন করুন, শেখ হাসিনাকে পুশিন করুন। আমরা বিচারের মাধ্যমে শেখ হাসিনা সহ আওয়ামী লীগকে কাঠগড়ায় দাঁড়া করাবো। এর আগে নেত্রকোনায় পদযাত্রা ও সমাবেশ করে জাতীয় নাগরিক পার্টি। শুরুতে সার্কিট হাউসে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের সাথে সাক্ষাৎ করেন নেতৃবৃন্দ। এরপর নেত্রকোনার মুক্তারপাড়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে কালেক্টরেট মাঠে গিয়ে শেষ হয় পদযাত্রা। পরে সেখানেই হয় সমাবেশ। রাষ্ট্র পরিচালনায় ক্ষমতার ভারসাম্য রাখতে আগামী নির্বাচনে পিয়ার পদ্ধতি চালুর দাবি করেন দলের মুখ্য সংগঠক। পাওয়ার ব্যালেন্সের চেক করার জন্য পিয়ার পদ্ধতিতে উচ্চ কক্ষের নির্বাচন চেয়েছি, কিন্তু যারা ফ্যাসিস্ট ক্ষমতার কাঠামোতে থাকতে চায় তারা এই বিষয়ে জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। আমি বাবর ভাইকে সম্মান করি, তারা নির্যাতিত নেতা, কিন্তু আপনার ওই কাজ আমি সমর্থন করি না। যদি অস্ত্র হ্যান্ডেলই করতে না পারেন তাহলে নিয়ে আসেন কেন আপনি? আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নতুন সংবিধানের জন্য একটি গণপরিষদ নির্বাচন প্রয়োজন, যার মাধ্যমে জনগণ একটি নতুন সংবিধান তৈরির রায় দেবে। নতুন সংবিধানের জন্য আমাদের একটি গণপরিষদ নির্বাচন লাগবে, যেই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের অভ্যুত্থানকারী জনতা বাংলাদেশের আগামীর নতুন সংবিধান নির্ধারণ করবে। দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা রক্ষা এবং মানবিক মর্যাদায় প্রতিষ্ঠিত করবে জাতীয় নাগরিক পার্টি, এমন প্রতিশ্রুতি দিয়ে আগামী নির্বাচনে ছাত্র জনতার সমর্থন চায় দলটি। আপনারা জাতীয় নাগরিক পার্টির হাতকে শক্তিশালী করুন। হারুনুর রশিদ, এখন, শেরপুর।